২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের লাইভ কাউন্টিং চলছে আর পরিস্থিতি আক্ষরিক অর্থে একেবারে টান। এই মুহূর্তে প্রাথমিক ট্রেন্ডগুলো ঠিক কী বলছে, ভোটের ময়দানে আসলে কি ঘটছে, চলুন সরাসরি সেই লাইভ ডেটাগুলোর গভীরে প্রবেশ করা যাক। সম্পূর্ণ নিরপেক্ষ এই বিশ্লেষণে আমরা একদম রিয়েল টাইম তথ্যগুলো খুঁটিয়ে দেখব। আলোচনার শুরুতেই এই বিশাল মাপের নির্বাচনটার একটা ধারণা দেয়া যাক। মোট আসন সংখ্যা হল ২৯৪, অর্থাৎ এই হাই ভোল্টেজ মেগাফাইটে রাজ্যের এই ২৯৪টি আসনের ভাগ্যই নির্ধারিত হচ্ছে। আর এই পুরো লড়াইয়ের আলটিমেট লক্ষ্যটা কি? ১৪৮? হ্যাঁ, এটাই হলো সেই বহুল চর্চিত ম্যাজিক ফিগার। যে কোনো রাজনৈতিক দলকে এককভাবে সরকার গড়তে হলে এই ১৪৮টি আসন পেতেই হবে। এটাই আজকের দিনের সবচেয়ে বড় মাইলস্টোন। গণনা শুরু, টানটান লড়াই, বাংলার মহরণ। চলুন এই মহরণের শুরুর দিকে চিত্রটা ঠিক কেমন তা একটু দেখে নিই। ঠিক সকাল ৮টায় ইভিএম খোলার পর থেকেই কিন্তু ডেটা একটা দারুণ উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী শাসক দল তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, যাকে বলে একদম নেক টু নেক ফাইট। কেউ কাউকে এক চুলো জমি ছাড়তে রাজি নয়। বর্তমান ট্রেন্ড এবং লাইভ পরিসংখ্যান, ঠিক এই মুহূর্তের রিয়েল টাইম ডেটা বা কাঁচা সংখ্যাগুলো আমাদের কি বার্তা দিচ্ছে সেটাই এবার বিশ্লেষণ করা যাক। সংখ্যাগুলো বিশ্লেষণ করলে সত্যি অবাক হতে হয়। ব্যবধানটা কতটা কম ভাবুন। একদিকে বিজেপি ১৪০টির বেশি আসনে এগিয়ে আছে, আর ঠিক তার ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে তৃণমূল কংগ্রেস। তাদের পকেটে রয়েছে ১৩০টিরও বেশি আসনের লিড। অন্যদিকে বাম কংগ্রেস জোট এগিয়ে ১০টিরও কম আসনে। লড়াইটা যে কতটা শেয়ানে সেটা এই ডেটা থেকেই একেবারে জলের মতো পরিষ্কার। এখানকার সবচেয়ে চমকপ্রদ দিকটা হল এই সংখ্যাগুলোর চরম ভলাটিলিটি বা অস্থিরতা। রাজ্যের বেশ কয়েকটা হাই প্রোফাইল এবং হেভিওয়েট কেন্দ্রে ভোটের মার্জিন এতটাই সামান্য যে প্রতি মুহূর্তে লিড পাল্টাচ্ছে। মানে এখন যিনি এগিয়ে আছেন, আধ ঘণ্টা পরেই তিনি পিছিয়ে পড়তে পারেন। পরিস্থিতি সত্যি খুব দ্রুত বদলাচ্ছে। আঞ্চলিক বিভাজন ও চমক, ভোটের উৎস। এই লড়াইয়ের আসল সমীকরণটা বুঝতে হলে রাজ্যের ভৌগোলিক বিভাজনের দিকে একবার নজর দেওয়াটা একেবারেই মাস্ট। ভৌগোলিক মেরুকরণের ছবিটা কিন্তু ভীষণ স্পষ্ট। একদিকে সমীকরণটা হলো কলকাতা এবং এর আশেপাশের শহরাঞ্চলগুলোতে তৃণমূল কংগ্রেস তাদের শক্ত ঘাঁটি অটুট রেখেছে। ঠিক উল্টো দিকে জঙ্গলমহল আর উত্তরবঙ্গের মতো এলাকাগুলোতে বিজেপির দাপট চোখে পড়ার মতো। এই যে একটা তীব্র আঞ্চলিক বিভাজন, এটাই সম্ভবত এই নির্বাচনের অন্যতম বড় চমক। চূড়ান্ত ফলের অপেক্ষা, আগামীর পথ। তো এই টানটান উত্তেজনার অবসান ঠিক কখন হতে পারে? চলুন টাইমলাইনটা একবার ঝালিয়ে নিই। নির্বাচন কমিশনের দেওয়া রূপরেখা অনুযায়ী সকাল ৮টায় প্রাথমিক ট্রেন্ড আসা শুরু হয়েছিল। আশা করা যায় দুপুরের দিক করে এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা পরিষ্কার চিত্র আমাদের সামনে চলে আসবে। আর সব জল্পনার অবসান ঘটিয়ে একেবারে চূড়ান্ত ফলাফলটা আমরা জানতে পারব সন্ধ্যার মধ্যেই। তবে হ্যাঁ, একটা বিষয়ে কিন্তু ভীষণভাবে সতর্ক থাকতে হবে। এতক্ষণ আমরা যে সংখ্যাগুলো নিয়ে কথা বললাম, সেগুলো নিছকই প্রাথমিক ট্রেন্ড, কোনোভাবেই কিন্তু চূড়ান্ত রেজাল্ট নয়। একদম শেষ ইভিএমটা গোনা না হওয়া পর্যন্ত এই পুরো ছবিটা যে কোনো মুহূর্তে যে কোনো দিকে ঘুরে যেতে পারে। শেষ ইভিএমগুলো যখন গোনা হচ্ছে, তখন একটা বিরাট প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে একটা স্পষ্ট আঞ্চলিক বিভাজন আমরা দেখলাম, শহরাঞ্চল বনাম উত্তরবঙ্গ ও জঙ্গলমহল, শেষ পর্যন্ত ঠিক কোন অঞ্চলের ভোট বাংলার এই চূড়ান্ত ভাগ্যটা নির্ধারণ করবে? উত্তরের জন্য আমাদের সকলকেই অধীর আগ্রহে অপেক্ষা করতে হবে।